হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগে আপনারা শুরুতে দেখেই বুঝতে পারছেন যে আজকে আপনারা একটা পায়ের ডিজাইন দেখতে পারবেন। আমাদের যে ব্লগগুলো আছে ম্যাক্সিমাম ব্লগই আমরা হাতের ডিজাইনটা দেখাই। এর আগে বেশ কয়েকটা পায়ের ডিজাইন দেখিয়েছি। আজকের যে পায়ের ডিজাইনটা, এই ডিজাইনটা সবগুলো ডিজাইনের মাঝে সবচেয়ে লেন্দি ডিজাইন। মাঝখানে আমি মান্ডালা প্যাটার্নটা করেছি, আর ফ্রন্টের দিকটাতে আমি চেষ্টা করেছি একটু ভরাট কাজ করার, এবং এখানে উপরের দিকেও কাজ আছে, যে কাজগুলো আমি একটু ফ্লোরাল প্যাটার্নে রেখেছি। এটার পাশে কিছু বোল্ড লিফ এবং কিছু একেবারে যে চিকন লাইনের যে লিফগুলো হয়, এই লিফগুলো দিয়ে করার চেষ্টা করেছি। তো আপনারা দেখতেই থাকুন, আর আমার কিছু আপনারা টিপস অ্যান্ড ট্রিক্সও শুনতে থাকুন। কি মেহেদি দিয়ে কাজ করলাম এটাও জানতে থাকুন। সকল ইনফরমেশন পেয়ে যাবেন এই একটা ভিডিওতেই। তো মেহেদির কোণ দেখে বুঝতে পারছেন যে এটা আমি খোয়াবস মেহেদি দিয়ে করেছি। তো লাস্ট কিছু কাজ আমি খোয়াবস দিয়ে করছি। অলমোস্ট তিনজনের হাতে এবং পায়ে আমি খোয়াবস মেহেদি দিয়ে মেহেদি পরিয়ে দিলাম, এবং এটার পেস্টটা এত স্মুথ যে আমি কাজ করে একদম কি বলবো প্রচন্ড শান্তি পেয়েছে। তো আমি চেষ্টা করব সবসময় ব্রাইড আপুদের জন্য এই মেহেদিটা আমার স্টকে রাখার। যারা যারা আমার কাছ থেকে মেহেদি পড়তে চান এবং খোয়াবস মেহেদি দিয়ে ডিজাইন করতে চান, আমাকে আগে থেকে ইনফর্ম করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এইভাবেই সার্ভিসটা দেওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল ডিজাইনটার যে ছবি, সেই ছবিটাই আমি আপনাদেরকে এখানে দেখালাম, এবং দুইটা পায়েরই আমি একদম কাঁচা মেহেদি থেকে শুরু করে ইভেন মেহেদি আর্ট করা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত কিভাবে কালারটা পরিবর্তন হচ্ছে, সেই ডিজাইন কি বলে সেই মানে টোটাল যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটাও দেখিয়ে দিচ্ছি। মাথায় একই সাথে অনেক কিছু ঘুরছে, তাই ভয়েস ওভার দিতে গিয়ে একটু গোলমেল পাকিয়ে যাচ্ছে। হাতের যে কালারটা এটা চলে এসেছিল, পায়ের ডিজাইনটা আমরা করেছিলাম একদিন না 2 দিন পর। যে হাতের ডিজাইনটা করার মাঝখানে একটা দিন গ্যাপ ছিল, তারপরে পায়ের ডিজাইনটা করেছি। এই যে একদম ফ্রেশ স্টেইন দেখতে পাচ্ছেন। এখানে মেহেদিটা পরার পর, যেহেতু শীতের রাত, মেহেদি পরার পর কিছুটা শুকিয়ে যাওয়ার পর মোজা পরে ক্লায়েন্ট ঘুমিয়ে পড়েছিলেন। তো এই মেহেদিটা তো দেখে বুঝতেই পারছেন যে এখানে কোনো ধরনের কোনো ছড়িয়ে যাওয়ার কোনো প্রবলেম হয়নি, বরং মোজা পরাতে আমার কাছে মনে হয় যে আরো ভালো হয়েছে, যে পায়ের মেহেদিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়নি, সবটা মেহেদি একই জায়গায় আবদ্ধ ছিল। এটা খুবই ভালো হয়েছে। তো এইখানেই আপনারা দেখেন যে সানলাইটে কি সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন। আর একটা দিন পরে যে কালারটা, এই কালারটাও আপনারা দেখবেন এই ভিডিওর একদম লাস্টের দিকে। আমার তো কালার এবং মেহেদির পেস্ট, মেহেদির সকল কিছু নিয়ে আমার একেবারে মাথা নষ্ট করা অবস্থা। আপনারা যারা আছেন, যারা মেহেদি পড়তে পারেন, তারা মেহেদি নিয়ে গিয়ে ইউজ করতে পারবেন, আর যারা মেহেদি পড়তে পারেন না, তারা আমার কাছ থেকেই মেহেদি পরে যেতে পারবেন। এই যে সুন্দর একটা ভিডিও, মানে কোনটা রেখে আমি কোনটা দেব আমি নিজেই কনফিউজ ছিলাম, তাই সবগুলো ভিডিও আমি একসাথে করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে, এবং কমেন্ট করবেন কোন ক্লিপটা আপনার কাছে ভালো লাগলো, কোন ডিজাইনটা বেশি ভালো লাগলো, পায়ের মেহেদির ডিজাইনটা কেমন লাগলো, সকল কিছু আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ। আসসালামু আলাইকুম।